আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা কুরাবাতান মিন কুরাবিদ দুনিয়া, কেউ যদি কোনো মুমিনের একটা সমস্যাকে দূর করে, একটা দোষ ত্রুটিকে দূর করে, গোপন রাখে, প্রকাশ না করে, এটাই হলো তার সমস্যাকে দূর করা, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তি তার সমস্যাটাকে দূর করলো, তার যত সমস্যা আছে আল্লাহ সেগুলো দূর করে দিবেন। হাদিস মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো মানুষের একটা সংকট অবস্থাকে সহজ করে দেয়, কেউ তার গীবত করছে, কেউ তার বদনাম করছে, কেউ তাকে বিপদে ফেলার চেষ্টা করছে, যে কোনো সমস্যাতে যদি কোনো মানুষ মুখোমুখি হয়, সে সমস্যা তাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যায়, আর এটা যদি কেউ দূর করতে পারে, তাহলে যে ব্যক্তি দূর করবে তার যত সমস্যা আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মানুষের উপকারে থাকব, মানুষের ক্ষতি করার জন্য থাকবো না। মানুষ মানুষের উপকার করবে, মানুষ মানুষের ক্ষতি করবে কেন? আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিল আখিরাহ, কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, মানুষ মাত্র দোষ হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো অশ্লীল কাজ তার ঘটে যেতে পারে, তার কোনো অন্যায় ঘটে যেতে পারে, এটা আরেকজন মানুষ জানতেও পারে, জেনে শুনে যদি ও গোপন রাখে, কারোর সামনে যদি না পেশ করে, তা আল্লাহর নবী বলছেন এই ব্যক্তির যত দোষ ত্রুটি আছে আল্লাহ পরকালেও গোপন করবেন। আল্লাহুস সামাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রাসূলের এই বাক্যটিকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন করে, প্রকাশ না করে, তাহলে এই ব্যক্তির যত দোষ ত্রুটি আছে আল্লাহ তাআলা দুনিয়াতেও প্রকাশ করবেন না, পরকালেও প্রকাশ করবেন না, সব ঢেকে রেখে দিবেন। অতএব আমাদের জন্য একটা জরুরি করণীয়, সেটা হচ্ছে আমরা মানুষের যদি দোষ ত্রুটি জানতে পারি, তাহলে কারো সামনে না বলা। এটাই দিন, এটাই ধর্ম, এটাই একজন মুসলমানের বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,